নমস্কার বন্ধুরা, সহেলির রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও হাজির হয়ে গেছি একটা রেসিপি নিয়ে। আজ বানাবো চিংড়ি দিয়ে পুঁইশাক কুমড়োর একটা তরকারি। তো তরকারিটা আমি কিভাবে করছি সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো দেখুন আমি প্রথমে কি করছি। এখানে আমি নিয়েছি 200 গ্রাম চিংড়ি, একটু পুঁইশাক 500 গ্রাম আর 250 গ্রাম কুমড়ো। তরকারিটা করার জন্য প্রথমেই আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা, একটু গোটা গরম মশলা। এটাকে আমি শুকনো কড়ায় ভালো করে একটু ভেজে নেব। তারপরে এটাকে ঠান্ডা করে একটু গুঁড়ো করে নেব। এবারে এই তরকারিটা করার জন্য আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু, ছোট ছোট করে কেটে নিয়েছি। একটু বড় করে কুমড়ো কেটে নিয়েছি। কুমড়োটা আমি এখানে 250 গ্রাম নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, তেজপাতা, একটা টমেটো, একটু আদা রসুন, আর নিয়েছি 500 গ্রাম পুঁইশাক। পুঁইশাকটাকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমেই আমি চিংড়িটাকে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে একটু ভালো লাল করে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবারে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন চিংড়িগুলো আমি এবার একটু লাল করে ভেজে নিচ্ছি। এখানে আমি একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো চিংড়িও নিতে পারেন। তো চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটু সাইড করে দিচ্ছি যাতে তেলটা একটু ঝরে যায়। এবারে আমি চিংড়িগুলোকে তুলে নিচ্ছি। চিংড়ি ভাজার পর যে তেল ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন, তেজপাতা, একটু গোটা গরম মশলা, 2টো কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় সাইজের যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে আমি এখানে একটু বড় বড় করে কেটে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু চিনি। আবারও পেঁয়াজটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো একটু নেড়ে নেব। আলুর উপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলো। এখানে আপনারা চাইলে আরও অনেক রকম সবজি দিতে পারেন, বেগুন, পটল, এগুলো দিলেও তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। এবারে এই আলু আর কুমড়োটাকে আবারও খুব ভালোভাবে আমি একটু ভেজে নেব। এখানে আলু আর কুমড়ো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ পরিমাণ লবণ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ একটু গরম মশলা গুঁড়ো। এখানে সমস্ত রকম মশলা আমি দিয়ে দিয়েছি। এবারে খুব ভালোভাবে কুমড়ো আর আলুটা কষিয়ে নেব। মিনিট 5 এই কুমড়ো আলুটা কষিয়ে নেবার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ রসুন আর 1 চামচ আদা বাটা। তো এবার আমি এই দুটো ভালো করে মিশিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেওয়ার পর একটা টমেটোও দিয়ে দিচ্ছি। এখানে আপনারা বলতেই পারেন কিন্তু যে টমেটো এখানে দেয় না, কিন্তু আমি এখানে দিচ্ছি। পুরো মাংসের মতো জিনিসটা কষা হবে, তাতে খেতে কিন্তু ভীষণ দুর্দান্ত হয়। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন। ব্যাস, এবার সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমার মতো করে আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর আমি অল্প অল্প করে শাকটা কড়াই দেব। দিয়ে এবার আবারও ভালোভাবে একটু কষিয়ে নেব। এইভাবে আমি অল্প অল্প করে শাক দেব আর একটু করে নাড়ব, তাতে সম্পূর্ণ শাক আর সমস্ত কিছু সবজি মশলা আমার খুব ভালোভাবে কষা হয়ে যাবে। যদি একসঙ্গে পুরো শাকটা দিয়ে দিই তাহলে আমি পুরো ভালোভাবে কষতে পারবো না। তো তার জন্য আমি এখানে অল্প অল্প করে শাক আর দিয়ে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে একবারে সবটা দিয়ে কষিয়ে নিতে পারেন। তো শাকটা দেখুন আমার সম্পূর্ণভাবে কষা হয়ে গেছে, আর তাতে শাকের পরিমাণটাও অনেকটাই কমে এসেছে। তো এইভাবে আমি মিনিট 15 ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এতে জল ঢেলে দেব। এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল দেব, যেহেতু শাক থেকে কিছুটা জল বেরোবে, তো তার জন্য বেশি জল দেব না। আপনারা আপনাদের আন্দাজ বুঝে জল দেবেন। এবারে এটাকে মিনিট 10 একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দিয়েছি। এবারে আমি ভাজা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িটা দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়িয়ে নেব। তারপরে এখানে একটু ভাজা মশলা যেটা আমি করে রেখেছিলাম প্রথমেই, সেই ভাজা মশলার গুঁড়ো এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে
মিনিট 5 আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন আমি এবার এটা একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এই মশলাটা দেওয়ার জন্য তরকারিটা খেতেও কিন্তু ভীষণ দুর্দান্ত হবে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ভিডিওটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ধরনের ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।